সারি সারি গৃহহীন মানুষের অস্থায়ী বাসস্থানের এই দৃশ্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। শহরের রাস্তা, পার্কে বা খোলা জায়গায় দেখা মেলে এসব গৃহহীন মানুষদের। তবে এবার এই গৃহহীনদের শহর থেকে দূরে পাঠানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 আগস্ট নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরতে হবে, থাকার জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে। ট্রাম্পের এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার উপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এরপরই ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ট্রাম্পের দাবি, শহরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য গৃহহীনদের সরিয়ে দেওয়া জরুরি। তিনি ডিসির স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার কথাও বিবেচনা করছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে অমানবিক বলে আখ্যা দিয়েছে। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে অর্থনৈতিক বৈষম্য ও বাসস্থানের সমস্যা বেড়ে গেছে। এছাড়া উচ্চ জীবনযাত্রার ব্যয় ও বাসস্থানের উচ্চ মূল্য গৃহহীনতার একটি প্রধান কারণ। গৃহহীনদের অনেকেই চাকরি হারানো, অসুস্থতা বা মানসিক স্বাস্থ্য সমস্যায় পতিত হন এবং বাসস্থানের সুবিধার অভাবে রাস্তায় জীবনযাপন করতে বাধ্য হন। পাশাপাশি সরকারি আশ্রয়কেন্দ্রের সংখ্যাও এখানে পর্যাপ্ত নয়। শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩,৮৮২। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন। ওয়াহিদা পারভিন, আজকাল।